নমস্কার, বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্ন মানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখাবো যে কিভাবে অনলাইন স্টোরেজ করা যায় এবং বেশি জায়গা নিয়ে। তো আপনারা যারা ব্লগ এবং ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা স্বভাবতই জানেন যে গুগল ড্রাইভ এবং মিডিয়াফায়ার দিয়ে অনলাইন স্টোরেজ করা যায়, কিন্তু মিডিয়াফায়ার এবং গুগল ড্রাইভে মাত্র 10 থেকে 15 জিবি দেয় ফ্রি স্পেস, এর থেকে বেশি দেয় না। কিন্তু আমি যে সাইটটা দিয়ে এখন দেখাবো সেটাতে ফ্রিতে অ্যাকাউন্ট করার পরেই 50 জিবি পেয়ে যাবেন। সে সাইটটা হলো মেগা। এই সাইটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে খুলতে পারবেন বা আপনারা লিঙ্কটাকে দেখে নিয়ে আপনারা খুলতে পারবেন। তো এই মেগা সাইটটাকে আমি এখন দেখাবো যে কিভাবে কাজ করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো দেখুন, এই হচ্ছে মেগা। এই মেগার আমার হচ্ছে এটা হোম পেজ, অর্থাৎ আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট প্রোফাইলের এটা সেটিং। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 50 জিবি আমি পেয়েছি, তার মধ্যে 0 অফ 50 মানে 50 জিবির মধ্যে 0 অর্থাৎ ফাঁকা, কিছুই আমি এখন আপলোড করিনি। তো আমি আপলোড করিনি বলতে আমি একটা 2 MB সফটওয়্যার আপলোড করেছিলাম এবং আমি সেটা ডিলিট করে দিয়েছি, সেই জন্য এখন 0 দেখাচ্ছে। তো মেনুতে যাওয়ার পরে লগ আউট করি। মেনুতে যাওয়ার পরে লগ আউট করার পর এই হচ্ছে মেন সাইট mega.co.nz। তো এই সাইটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা এখান থেকে লিঙ্কটাকে দেখে নিয়েও করতে পারবেন। তো এখান থেকে দেখুন, যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা ক্রিয়েট এ অ্যাকাউন্ট, অথবা যাদের অ্যাকাউন্ট আছে তাদের লগ ইন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আই এগ্রি দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করলেই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এই হচ্ছে সিঙ্ক আপ করার ছোট্ট কাজ, এমন বেশি হ্যাপা নেই, সামান্য কাজ যে কেউ করতে পারবে। তো আশা করি কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন। তো তারপর অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার পর লগ ইনে ক্লিক করতে হবে। তারপর এখানে ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দেবেন। তারপর লগ ইনে ক্লিক করতে হবে। এই হচ্ছে দেখুন মেন যে হোম পেজ, সেটা হচ্ছে এটা। তো এই যে মেন হোম পেজ, এখান থেকে আপনারা এখান থেকে ফাইল আপলোড করতে পারবেন, এখান থেকে ফোল্ডার শুদ্ধ আপলোড করতে পারবেন, এখানে আপনারা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, এবং এখান থেকে মেনুতে ক্লিক করার পর লগ আউটে ক্লিক করলে আপনারা লগ আউট করতে পারবেন এখান থেকে, ঠিক ফেসবুকের মতন। তো এখানে বিভিন্ন অপশান আছে, তো এটা সেরকম লাগে না। তারপর এটা হচ্ছে আপনার প্রোফাইল। তো এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি কত জিবি দিয়েছে। তো এই যে 50 জিবি পেয়েছি, 0 MB রয়েছে এখন। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন কত জিবি রয়েছে, কত জিবির মধ্যে কত জিবি ইউজ করা হয়েছে, এবং এখান থেকে আপনারা এডিট প্রোফাইল করতে পারবেন, ফটো চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, ইত্যাদি বিষয়গুলো করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ক্লাউড ড্রাইভে ক্লিক করার পর ফাইল আপলোড, তারপরে ফোল্ডার আপলোড। এবার যদি আপনারা চান যে কোনো কিছু আপলোড করার পর সেটাকে ডিলিট করে দেবেন, তো এখান থেকে এখানে পরপর লিস্ট আসবে আপলোড করার পর। তো এখান থেকে এই ক্লাউড ড্রাইভ থেকে ডিলিট করার পরেও সেটা থেকে যাবে রাবিশ বিনে। তো এই রাবিশ বিনের থেকে ডিলিট করে দিলে পুরোপুরি এই সফটওয়্যার থেকে, অর্থাৎ এই সাইট থেকে ডিলিট হয়ে গেল পুরোপুরি। তো এই ক্লাউড ড্রাইভ থেকে ডিলিট করার পরেও চলে আসবে ঠিক রিসাইকেল বিনের মতো রাবিশ বিনে। তো রাবিশ বিনের থেকে ডিলিট করার পর পুরোপুরি এটা ডিলিট হয়ে যাবে, ঠিক যেমন কম্পিউটারে হয়। তো এইভাবে আপলোড করতে হবে এবং ডিলিট করতে হবে। তো যেহেতু আপলোডটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন, নিশ্চয়ই সাহায্য করব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন। আবার পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। যদি কোনো প্রবলেম হয় আমার স্কাইপেতে জয়েন করতে পারেন। আমার স্কাইপ আইডি হচ্ছে মানুষ বাবু সোনা, MANASH
BABUSONA, মানস বাবুসোনা একসাথে লিখলেই আমার আইডি পেয়ে যাবেন স্কাইপিতে, তারপর আমার আইডিতে জয়েন করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, টাটা।